আমি তোমাদেরকে 4টি পরামর্শ দিয়ে কথা শেষ করব। তোমরা যারা এখানে আছো, তোমাদের চিন্তাভাবনা একটু ছোট চিন্তাভাবনা করো সবসময়, কারণ তোমরা এলাকা কেন্দ্রিক চিন্তা করো। বলে যে ম্যান ইজ প্রোডাক্ট অফ ওন এনভায়রনমেন্ট, মানুষ তার পরিবেশের সৃষ্টি। মানুষের এই 15 কিলোমিটারের মধ্যে, গণ্ডির 15 কিলোমিটারের মধ্যে যতটুকু আছে, এই 15 কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে মানুষ এটা নিয়ে চিন্তা করে, এর বাইরে চিন্তা করতে পারে না, এর বাইরে চিন্তা করতে পারে না। কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তোমাকে স্বপ্ন দেখতে হবে অনেক বড়। একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানায় গিয়ে দেখে বাবা ছেলে দেখে ছোট ছোট হাতি, তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলে বাবাকে বলল, বাবা এই যে ছোট হাতি বড় হাতি যে শিকলটা লাগানো আছে, ওরা তো টান দিলে শিকলটা ছেড়ে যায়, ওরা টানছে না কেন? তো বাবা বলে, ঠিক আছে ক্যাটেরকে একটু জিজ্ঞেস করি। পরে ক্যাটেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলো তো এরা তো টান দিলে এটা ছিঁড়ে দেয়, টানছে না কেন? তখন কেয়ারটেকার বললো, এরা যখন ছোট ছিল, এই ছোট হাতির মতো ছিল, এরা এটাকে টেনে ছেঁড়ার চেষ্টা করেছে, তখন তারা পারে নাই, তাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারেনি আমার দ্বারা আর পারা সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তোমার চাচা চেষ্টা করেছে, তারা পারে নাই, তারা মেডিকেলে ভর্তি হতে পারে নাই, তারা হাজী দানেশে পড়তে পারে নাই, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, তারা রংপুর মেডিকেলে পড়তে পারে নাই, সুতরাং তুমিও পারবা না, এই মাথার মধ্যে সেট হয়ে আছে। সেটাকে ছিঁড়তে হবে, সেটাকে ছিঁড়তে হবে। সব মনে রাখবা, মানুষের আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন যত বড়, তুমি তত বড়। মানুষের প্রত্যেকেই, নাবিল ভাই বলতে পারবে যে প্রত্যেকের ব্রেনে সমান ক্যাপাসিটি আছে, কিন্তু শুধুমাত্র চিন্তার ভিন্নতার কারণে একজন কেউ ওয়ারেন বাফেট হয় আর কেউ রিক্সা চালক হয়। শুধু পার্থক্য যে চিন্তার পার্থক্যের কারণে, চিন্তার পার্থক্যের কারণে। এই জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে বড়। তোমরা বারাক ওবামার নাম শুনেছো না? বারাক ওবামা, তিনি আমেরিকায়, তার বাবা ছিলেন আফ্রিকান, মা ছিলেন আমেরিকান। তো পরে বাবার সাথে মায়ের প্রেম হয়ে তারা বিয়ে করে, বিয়ে করার পর বাচ্চা বারাক ওবামা হয়। বারাক ওবামার মা জানতে পারে যে বারাক ওবামা, যিনি বাবা ছিলেন হোসেন ওবামা, তার একটা ওয়াইফ আছে আফ্রিকায়, এই জন্য উনি ওনাকে ডিভোর্স দিয়ে দেন। পরে একটা ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করেন, ছেলেকে বিয়ে করে সন্তান সহ ইন্দোনেশিয়া চলে যায়, জাকার্তা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, একটা স্কুলে, একটা মিশনারি স্কুলে ভর্তি হয়। সেই স্কুলে অনেক বড় করে বারাক ওবামার ছবি দেওয়া আছে, আমি যাওয়ার সুযোগ হয়েছে, রিসেন্টলি আমি গিয়েছিলাম জাকার্তায়। বারাক ওবামা যখন স্কুলের শিক্ষক তাকে বলেছে, আচ্ছা তোমরা প্রত্যেকে কি হতে চাও একটু লেখো। তো বারাক ওবামা জিজ্ঞেস করতেছে স্যারকে, আচ্ছা ম্যাডাম এই দেশের সবচেয়ে বড় মানুষকে? বলেছে আমাদের প্রেসিডেন্ট সবচেয়ে বড়। তো সে চিন্তা করলো, আমি যদি আমেরিকার নাগরিক, তো সুতরাং আমাকে আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে, বড়টা লিখতে হবে। সে লিখছে, আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সেই বারাক ওবামার চিন্তার প্রসারতার কারণে সে বারাক ওবামা পরবর্তীতে কি হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তো সুতরাং সেই চিন্তার প্রসারতা বাড়াইতে হবে। এখানে যারা শিক্ষার্থী আছো, সবাই একটু দাঁড়াও। শিক্ষার্থী যারা আছো দাঁড়াও, সকল শিক্ষার্থী দাঁড়াও, বুকে হাত দাও, বুকে হাত দাও। অভিভাবক না, শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে বলবো, তোমরা চোখ বন্ধ করবা, বন্ধ করে তোমরা 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে বলবা যে আমি এটা হতে চাই। তোমাদেরকে আমি বলি, তোমার বাবা বলেছে তোমাকে ডাক্তার হইতে হবে না, তোমার মা বলেছে যে তোমাকে আইনজীবী হইতে হবে না, তোমার মনে কি চায়? হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা প্রায় 1500 জনকে নিয়ে এটা গবেষণা করেছে। তারা 1500 জনকে জিজ্ঞেস করেছে, আপনি যে চাকরি করেন কিসের জন্য করেন? ভালো লাগে এই জন্য করেন নাকি বেতনের জন্য করেন? 1300 জন বলেছে বেতনের জন্য করি, 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গিয়েছে 30 বছর পর সফলতা উনি দেখেছেন যে 200 জন বলেছে আমি ভালো লাগে আমি করি, তারা এক একটা কোম্পানি এমডি প্রদান হয়েছেন। আর যারা বলেছে বেতনের জন্য, তারা 1টা থেকে 2টা প্রমোশন পেয়েছেন। তার মানে তুমি যদি যেটা ভালো লাগে, জাপানে একটা বই আছে, লারা হার্ভে লিখেছেন কাইজান, সে কাইজানে একটা গুণ বলেছে ইকিগাই। ইকিগাই মানে ইউ ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট,
তুমি করো যেটা তুমি ভালো পারো। তোমরা এখানে যারা আছো, কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ক্রিকেটার হতে চাই। ভালো ফুটবল খেলতে পারো, তুমি মনে মনে বলবে আমি ফুটবলার হতে চাই। তুমি যদি ভালো কথা বলতে পারো, তোমার চিন্তা হচ্ছে তুমি আইনজীবী হবা, তাহলে মনে মনে বলবো যে আমি আইনজীবী হতে চাই। যেটা তোমার ভালো লাগে, যেটা করতে তোমার ভালো লাগে, তুমি সেটাই বলবা। চোখ বন্ধ করো। বন্ধ করেছো? বুকে হাত দাও, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5। চোখ খোলো। একটা ছেলে লাউডলি বলবা আমাকে, সামনে আছে, বলো তুমি কি হতে চাইছো, বলো। ইউ, হ্যাঁ বলো, লাউডলি বলো। আমাকে বলো, আমাকে বলো, আমি বলবো ওদেরকে। বলো ব্যবসায়ী হতে চাও, ওর জন্য একটা করতালি দাও জোরে। ব্যবসায়ী আমাদেরকে হইতে হবে। ইসলামের আশারে মুবাশশারা যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা প্রত্যেকেই, তাদের মধ্যে 8 জনই ব্যবসায়ী ছিলেন। আর আমরা শুধু চাকরির পিছনে দৌড়াই। ওয়ারেন বাফেট বলেছে, চাকরি যে বেতনটা দেওয়া হয়, বেতনটা হচ্ছে মানুষকে স্বপ্ন ধ্বংস করার জন্য এই বেতন দেওয়া হয়। বড় স্বপ্ন দেখতে হবে। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা চমৎকার কথা বলেছেন। বলে যে একটা বানরকে যদি বলা হয় একটা কলা নিয়ে আর $100 একটা নোট নিয়ে, বানর এই কলাটি গ্রহণ করে। বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনে সম্ভব। তেমনি যুব সমাজকে বলা যদি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয়। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এজন্য ধনী হইতে হবে, ধনী হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। দারিদ্রতা আমাদেরকে কাফেরের দিকে ধাবিত করে। তো সুতরাং আনিসুর রহমান হবা না, দেনিসুর রহমান হবা। পারবা তো ইনশাল্লাহ? কি হবা? দেনিসুর রহমান, নট আনিসুর রহমান। পারবা তো? ব্যবসায়ী হবে। একটা মেয়ে বলো কি হতে চাও, একজন মেয়ে বলো, লাউডলি বলো। কি তোমার কথা যদি এ পর্যন্ত না আসে, তাহলে বুঝতে হবে তুমি ব্যর্থ হবা। বলো কি? পুলিশ অফিসার। মাশাআল্লাহ, করতালি দাও। পৃথিবীর অনেক দেশে পর্দা করে পুলিশ অফিসার হওয়া যায়। ইনশাল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশে পর্দা করেই পুলিশ অফিসার হওয়া সম্ভব। সে বাংলাদেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মা বোনের সম্মান অনেক বেশি। তাদেরকে আমরা তাদের যে সম্মান, তাদের যে যোগ্যতা, সে যোগ্যতা এবং সম্মানের আলোকে তাদেরকে সম্মানিত করা হবে। আল্লাহ রাসূলকে বলেছে, আল্লাহ এবং তার রাসূলের পরে কাকে বেশি সম্মান করবে? আল্লাহ রাসূল বলছে মাকে করো। আবার বলো তারপরে কাকে? তারপরে মা। তারপরে কে? তারপরে মা। চতুর্থবার বলেছেন বাবার কথা। তো সুতরাং আমাদের বোন মাদেরকে আমরা সম্মান দিতে জানি। আই রেসপেক্ট টু ইউ, টু ইউর ডিসিশন। তুমি পুলিশ অফিসার হতে চাও। এবার তোমরা যারা আবার চোখ বন্ধ করো। এবার 5 সেকেন্ড চিন্তা করবা, আমি যেহেতু ব্যবসায়ী হতে চাই, সুতরাং আমি অমুক জায়গায় পড়াশোনা করব, অথবা আমি অমুক কাজটা এখন থেকে করব। আমি পুলিশ অফিসার হতে চাই, আমি হাজী দানেশে পড়বো, নাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, বা আমি রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে পড়বো। চোখ বন্ধ করো, 5 সেকেন্ড চিন্তা করো। 1 2 3 4 5। চোখ খোলো। এখান থেকে একজন বলো, একজন সামনের দিকে আসো। বলো তুমি প্রথমে কি স্বপ্ন দেখেছিলা? জোরে বলো, জোরে বলো। বিসিএস ক্যাডার। এরপরে তুমি কি স্বপ্ন দেখেছো? কোথায় পড়বা? তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো। গুড। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস এ, গতবার বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে 3rd হয়েছে। হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে, বসো বসো বসো। আজকে যেটা তুমি চোখ বন্ধ করে চিন্তা করেছো, একটা কাগজের মধ্যে লিখবা, এবং তুমি যেখানে ভর্তি হতে চাও সেটাও কাগজের মধ্যে লিখবা। যে টেবিলে তুমি বসো, যে টেবিলে তুমি পড়ো, সে টেবিলের উপরে বড় করে লিখে রাখবা। প্রতিদিন পড়তে গিয়ে, উঠতে গিয়ে, ঘুম থেকে উঠার পর তুমি শুধু এটা দিকে তাকাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? ছেলেরা মানি ব্যাগে যেখানে তোমার ছবি রাখো, সেখানে ছবি রাখবা না, সেখানে রাখবা হচ্ছে তোমার স্বপ্নটা রাখবা। যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই। আমি ডাক্তার হতে চাই, আমি রংপুর মেডিকেলে ভর্তি হতে চাই। পারবা তো ইনশাল্লাহ? তো সুতরাং মানুষ তার স্বপ্নের মতো বড়। দ্বিতীয় যে গুণটা, সেটা হচ্ছে দক্ষতা। তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে।
আগে বলো তো নলেজ পাতো ইনশাল্লাহ? পারবা তো? এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় কত? 20,000 টাকা। একটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, সে একটা সাবজেক্ট পড়ায়, দৈনিক দুইটা ক্লাস নেয়, তার বেতন 60-70 হাজার টাকা। তার মানে সকল জানতা যারা, তাদের বেতন কম, আর যারা একটা জিনিসকে ভালোভাবে জানে তাদের বেতন বেশি। ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। ভবিষ্যতে একটা গবেষণা আছে, 30 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ। যারা ফটোগ্রাফি, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন দেখো তোমরা, এখন এআই দিয়ে ডিজাইন করা যায়। এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তো সুতরাং সামনে তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং, ইটস দ্য ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের মধ্যে নলেজ লাগবে। পৃথিবীর যত নলেজ আছে, যত নলেজ আছে, তার চেয়ে বড় নলেজ হচ্ছে, যত স্কিল আছে, সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা। আজকে আপনি একজন কৃষক, আপনি একজন কৃষককে নিয়োগ দিবেন। আপনি প্রথমে তাকে এখানে ডেকে এনে তার সাথে শুনতে চাইবেন তুমি কোথায় কোথায় কাজ করেছো। যে ভালো কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, আপনি কখনো তাকে নিয়োগ দিবেন না। এই জন্য ভালো কথা জানতে হবে। তুমি যে কোনো পেশায় থাকো, তুমি যদি ভালো কথা বলতে পারবো, ইউ উইল বি টপ 1, তুমি 1 নম্বর হবা। পারবা তো ইনশাল্লাহ? এই জন্য কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, আইটি স্কিল, কম্পিউটার স্কিল, সকল ধরনের স্কিল। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষকে ব্রিজ তৈরি করবা, দেয়াল তৈরি করবা না। ব্রিজ তৈরি করলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, কমিউনিকেশন স্কিল। দেয়াল তৈরি করবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবা, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবা। পারবা তো ইনশাল্লাহ? তৃতীয় যে গুণ, সে গুণ হচ্ছে বিওয়ার অ্যাবাউট ইউর ফ্রেন্ডস। বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে? দেখো, 1 থেকে 12 বছর যারা শিশু, তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয়। পরিবারে বুয়া কিভাবে কথা বলে, পরিবারের মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, দাদা কিভাবে কথা বলে, বুয়া কিভাবে কথা বলে, এভাবে প্রভাবিত হয়। আর 13 থেকে 19 টিনেজ যাদেরকে বলে, তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা। আর 20 থেকে 35 তারা প্রভাবিত হয় সমাজ ধারা। তার মানে তোমরা যে টিনেজে আছো, তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও। তোমার বন্ধু যদি নামাজি হও, তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা। আর তোমার বন্ধু যদি নেশাখোর হয়, তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা। এই জন্য আল্লাহ রাসূল, তোমরা ফার্সি কবি শেখ সাদির নাম শুনেছ? শেখ সাদি একবার একটা ডেলা পেয়েছেন, ডেলা, মাটির ডেলা। তিনি থেকে মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে। উনি ডেলাকে জিজ্ঞেস, তুমি কি আতরদানি? সে বলছে, না, আমি তো আতরদানি না, আমি তো একটা মাটির ডেলা। বলছে, তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে? বলে যে আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে, সবসময় পাপড়ি পড়তো, পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা আতরের দোকানে যাবা, আতরের দোকানে যাবা, কামারের দোকানে নয়। তুমি আতরের দোকানে যাও, যদি আতর নাও কিনো, তাহলে তুমি আতরের একটা গ্রান নিয়ে আসবা। আর তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে সে হয়তো তোমাকে কাপড়ে আগুন ধরিয়ে যাবে, নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে। সুতরাং তুমি যদি, তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব, কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম। এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা। নেশা করে সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা, তখন তোমার মা জিজ্ঞেস করে, কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে? তুমি কিন্তু খাও নাই, কিন্তু এই যে গ্রানটা নিয়েছ, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? তৃতীয় হচ্ছে তোমার কমফোর্ট জোন। ইগনোর ইউর কমফোর্ট জোন।
তোমার সবচেয়ে ভালো যে কমফোর্ট জোন, আনন্দের জোন, এটাকে দূরে সরাইতে হবে। কেমন কেমন? ধরো যারা তোমরা এখানে আছো, গ্রামে থাকো, সুযোগ পেলে অভিভাবকরা এখানে আছেন, আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন, নিজের এলাকায় রাখবেন। সে তার বন্ধুদের সাথে আড্ডা, এ আত্মীয় স্বজনের দাওয়াত, এ দাওয়াত সে দাওয়াত। পৃথিবীতে যারা আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবে একটা বিধান ছিল, সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত। দুধমার কাছে মানে মরুভূমিতে দিত, শহরের থেকে মরুভূমিতে পাঠাইতো, সেখানে যেন শুদ্ধ ভাষা, আরবি শুদ্ধ ভাষা শিখতে পারে, এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো। ইমাম শাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন। ইমাম শাফি গাজার, তার বাবা ছিল গাজার অধিবাসী, তার মা ছিল মক্কা কুরাইশ বংশের। তার বাবা ছোটবেলা মারা গিয়েছে, মা তাকে নিয়ে মক্কায় চলে যান, কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী, তখন মক্কায় চলে যান। মক্কায় গিয়ে ইমাম মালিকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন। উনি ইমাম মালিক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী ওনাকে বলেন নাসিরুল হাদিস, মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন। আমার মনে আছে, আমি 6 বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে, আমি এক বাবার এক সন্তান ছিলাম, আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে। আমার বাড়ি ছিল বাজারে, আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয় নাই, একটা ছেলেও মানুষ হয় নাই। পুরো বাড়ি, এত বড় বাড়ি, মাত্র 2 জন মানুষ অনার্স মাস্টার্স পাস করেছি, 2 জনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে। এজন্য কমফোর্ট জোন থেকে তোমাদেরকে বের হইতে হবে। চতুর্থ সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে? শুনছে যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে। তারা গিয়ে পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে স্যালুট করবে, সালাম করবে। সে বলছে না না না, আমি এই কষ্ট করতে পারবো না, এটা ছাড়া কোনো কাজ আছে? না না, এভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না। বলে যে না না, আমি এ কষ্ট করতে পারবো না। 6 মাস? না না, 6 মাসও কষ্ট করতে পারবো না। পরে সাথে একটা কালো পাথর ছিল, কাতর বল স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন, অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে। মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি, সাদা পাথরকে গিয়ে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে কাটতে হবে, ঘষতে হবে, কিচ্ছু হবে না, শুধু আপনি বসে থাকবেন, মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে। চমৎকার কাজ। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, কালো মূর্তি, তারা কেউ কখনো সম্মান দিত না, তাকে কেউ সেলফি তুলতো না। আর আজকে প্রত্যেকে আমাকে আসতে যাইতে লাথি মারে, জুতোর মধ্যে ময়লা লাগলে আমার উপরে ডলে জুতোর ময়লা পরিষ্কার করে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে, তাকে প্রণাম করে, সম্মান করে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে। তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে আর তাকদিরুল আইয়ুরদু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু তকদিরের পরে যে অংশে ইল্লা বিদুয়া, তকদির পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমরা সব সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো, সব সময় তোমাদের উইকনেসের দিকে তাকাও। তুমি ভালো কথা বলতে পারো না, তুমি দেখতে সুন্দর না, তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও। তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা।